আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে সরাসরি প্রস্তুতি শুরু হয় প্রতিযোগিতা শুরুর 4 থেকে 6 সপ্তাহ আগে। এই সময়টাতে বেশ কিছু বিষয়ের উপর ফোকাস করা হয়, কেননা যাতে করে খেলোয়াড় তার প্রতিযোগিতার সময় সঠিকভাবে এবং খুব সহজভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং খেলোয়াড়কে প্রতিযোগিতার জন্য এমনভাবে প্রস্তুত করা হয় যাতে করে কম্পিটিশনের সময় একজন খেলোয়াড় তার সুপার কম্পেনসেশন অর্থাৎ সর্বোচ্চ সীমায় থাকে। আমাদের আজকের ভিডিওর টপিকস প্রিপারেশন ফর এ ডিসিসিভ কম্পিটিশন, অর্থাৎ একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে কি কি বিষয়ের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে অথবা অ্যাডজাস্ট করতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক। নাম্বার 1, অ্যাডজাস্টমেন্ট টু দ্য অপোনেন্ট। এ পর্যায়ে একজন খেলোয়াড়কে তার অপোনেন্টের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, অর্থাৎ সে যে প্লেয়ারের সঙ্গে খেলবে বা যে খেলোয়াড়ের সঙ্গে খেলবে তার সেম মাত্রায় অথবা সেম ধরনের একটি খেলোয়াড়ের সঙ্গে অথবা সেম একটি দলের সঙ্গে তাকে প্রতিযোগিতা করতে হবে, অথবা সম্ভব হলে সেম খেলোয়াড়ের সঙ্গে করতে পারলে ভালো। এতে করে নিজের যে ত্রুটিগুলো আছে সেগুলো ধরা পড়ে এবং পাশাপাশি অন্য খেলোয়াড়েরও ত্রুটিগুলো ধরা পড়ে, যাতে করে কম্পিটিশন সহজ হয়। অর্থাৎ সেম টাইপের খেলোয়াড় অথবা সেম টাইপের দলের সঙ্গে খেলা, অথবা সেম শক্তিমত্তার খেলোয়াড় অথবা সেম শক্তিমত্তার দলের সঙ্গে খেলে নিজেকে অ্যাডজাস্ট করা, যাতে করে নিজের ভুলগুলো বের করে সেগুলো সংশোধন করা যায়, পাশাপাশি অন্যের দুর্বল দিকগুলো আইডেন্টিফাই করা যায়। নাম্বার 2, অ্যাডজাস্টমেন্ট টু দ্য কম্পিটিশন টাইম অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ কম্পিটিশনের যে টাইম রয়েছে এবং ডিউরেশন রয়েছে সেটির সঙ্গে অ্যাডজাস্ট করা। অর্থাৎ আমরা যদি বলি ফুটবল খেলায় আমাকে 90 মিনিট খেলতে হবে, অতিরিক্ত সময় হলে আরও খেলতে হবে। ক্রিকেট খেলায় বা বিভিন্ন খেলায় যে টাইম আছে, ডিউরেশন আছে, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করা, অর্থাৎ কম্পিটিশনের অনুরূপ কম্পিটিশন করা, যাতে করে কম্পিটিশনের সময় আমার টাইম বেছে বেছে বা টাইম ডিউরেশনের মধ্যে আমি ফলাফল করতে পারি অথবা আমি নিজেকে ডিফেন্স করে তৈরি করতে পারি। অর্থাৎ কম্পিটিশনের টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিজেকে অ্যাডজাস্ট করা, এতে করে দল ভালো পারফরমেন্স দিবে। নাম্বার 3, অ্যাডজাস্টমেন্ট টু দ্য কম্পিটিশন রুলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একজন খেলোয়াড়কে স্কিল শেখাতে পারবেন, তার ফিটনেস তৈরি করতে পারবেন, বহুত কিছু করতে পারবেন এবং তাকে খেলার জন্য তৈরিও করতে পারবেন, কিন্তু সে যদি রুলস না জানে, রুলস রেগুলেশন সম্বন্ধে তার অভিজ্ঞতা না থাকে, সে কিন্তু কম্পিটিশনে ভালো করতে পারবে না। কখনো সে ভায়োলেশন করবে, কখনো সে জানবেই না রুলস কী। সুতরাং খেলোয়াড়কে কম্পিটিশনের রুলসের সঙ্গে অ্যাডজাস্ট করা, অর্থাৎ আপনি যখন কম্পিটিশন করাবেন বা প্র্যাকটিস করাবেন তখন তাকে রুলস এবং রেগুলেশন সম্বন্ধে ধারণা দিবেন, পাশাপাশি তার আইন কানুনগুলো আপনি ভালোভাবে শিখিয়ে দিবেন, যাতে করে সে কম্পিটিশনে গেলে ভালো ফলাফল করতে পারে এবং রুলস সম্বন্ধে খুব ভালো ধারণা থাকে। নাম্বার 4, অ্যাডজাস্টমেন্ট টু কম্পিটিশন অ্যাপারেটাস অ্যান্ড ইকুইপমেন্টস। আপনার খেলোয়াড় যে ইকুইপমেন্টস দিয়ে খেলবে অথবা যে অ্যাপারেটাস দিয়ে খেলবে বা যে অ্যাপারেটাসের সাহায্য নেবে সেগুলোর সঙ্গে আগে অ্যাডজাস্ট করা। অর্থাৎ আপনার যদি এরকম হয়, মানে আমি যদি বলতে চাই যে এরকম যে যদি আপনি রানার হন, সেক্ষেত্রে আপনার ইকুইপমেন্টস কী হতে পারে, জুতা হতে পারে। সুতরাং আপনার জুতাটা আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ কম্পিটিশনে আগেই ওই জুতা দিয়ে খেলতে হবে। এমন যেন না হয় নতুন জুতা নিয়ে আপনি মাঠে নামলেন, তাতে কী হবে, নতুন জুতা আপনাকে বিড়ম্বনা দিবে, কারণ ওটা আপনার পায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয় নাই। কয়েকদিন যখন আপনি ব্যবহার করবেন ওটা পায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়। একই রকমভাবে ক্রিকেটে ব্যাট হতে পারে, ব্যাডমিন্টনের ব্যাট হতে পারে, টেবিল টেনিস, নানা রকম ইকুইপমেন্টস। আমরা যদি বলি আর্চারি খেলার ধনুক হতে পারে। এই জিনিসগুলো আপনার হাতের সঙ্গে বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার অ্যাপারেটাস যেগুলো ব্যবহার করবেন সেগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। হঠাৎ করে খেলার দিন নতুন কোনো ইকুইপমেন্টস বা অ্যাপারেটাস ইউজ করতে গেলে আপনি হোঁচট খাবেন, কেননা সেটি আপনার বডির সঙ্গে তৈরি হয়নি, অ্যাডজাস্ট হয়নি। সো খেলার আগেই এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে করে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বেস্ট ফ্যাসিলিটি পান। নাম্বার 5,
অ্যাডজাস্টমেন্ট টু দ্য স্পেশাল ফিচার্স অফ দ্য কম্পিটিশন সাইট। অর্থাৎ আপনি যখন কম্পিটিশন করতে যাবেন, আপনার মাঠের কালার হতে পারে, ওয়াটার হতে পারে সুইমিং খেলায়, তারপরে আপনার আবহাওয়া হতে পারে, বাতাস হতে পারে, তাপমাত্রা হতে পারে, নানা রকম জিনিসের সঙ্গে আপনার বডিকে অ্যাডজাস্ট করতে হবে। তা না হলে ওরকম পরিস্থিতিতে আপনি খেলতে পারবেন না। হয়তো বা আপনি খুব ভালো একটা মাঠে প্র্যাকটিস করে আসছেন, কম্পিটিশন দিন সে মাঠটা কর্দমাক্ত হয়ে গেল, তখন কিন্তু আপনি হোঁচট খাবেন। অথবা আপনি খুব সাধারণ একটা মাঠে প্র্যাকটিস করে আসছেন, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কম্পিটিশনে খুব ভালো একটা মাঠ পেলেন, সেটার সঙ্গে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। সো সেগুলোর সঙ্গে ভালোভাবে অ্যাডজাস্ট করে আপনাকে কম্পিটিশনে আসতে হবে। নাম্বার 6, অ্যাডজাস্টমেন্ট টু দ্য ডেইলি রিদম অ্যান্ড বায়োলজিক্যাল রিদম। অর্থাৎ আমাদের বডিটা একটা খাপ খাওয়ানোর বিষয় রয়েছে। অর্থাৎ আপনি কখন ঘুম থেকে ওঠেন, এগুলো কিন্তু আমাদের বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যে কম্পিটিশনটা করব সেটা কখন, সকালে না বিকালে না রাত্রে, সেভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনার কম্পিটিশন ন্যাচারালি সকালবেলা হয়ে থাকে, তাহলে আপনি সকালবেলাতে প্র্যাকটিস করবেন। এতে করে আপনার যে দেহ ঘড়িটা আছে সেই ঘড়িটা তার সঙ্গে অ্যাডজাস্ট করে দিবে। যদি এরকম হয় যে না আমরা দুপুরবেলায় আমাদের কম্পিটিশন হয়, তাহলে আপনাকে দুপুরবেলায় প্র্যাকটিস করতে হবে বা কম্পিটিশনের একটা প্র্যাকটিস করতে হবে, যাতে করে দুপুরবেলায় আপনার বডিটা রেডি থাকে প্র্যাকটিসের জন্য। কারণ সে আগে থেকেই সিগন্যাল দিবে এখন তোমার প্র্যাকটিস টাইম। অথবা এমন যদি হয় রাত্রের বেলা আপনার কম্পিটিশনে হয়, তাহলে আপনি রাতের বেলা প্র্যাকটিস করবেন, কেননা আপনার বডিটা রাতের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ আপনি আপনার খেলার ধরন অনুযায়ী সময়ের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনার দেহ ঘড়ি তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে এবং সে ওই সময়টাতে প্রস্তুত থাকে, যাতে করে খেলায় আপনি বেস্ট পারফরমেন্স দিতে পারবেন। সো এটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার খেলাটা কখন, ঠিক সেই সময় আপনি প্র্যাকটিস করে বডিকে রেডি করতে হবে, যাতে ওই সময় আপনার বডি বেস্ট পারফরমেন্স দেয়। নাম্বার 7, অ্যাডজাস্টমেন্ট টু দ্য ক্লাইমেট্রিক কন্ডিশনস। অর্থাৎ ক্লাইমেটের একটা প্রভাব আপনার উপর আছে। এই জন্য দেখবেন বিভিন্ন দেশে যখন কম্পিটিশনগুলো হয়, বিভিন্ন টিম একটু আগেই চলে যায় সে দেশের কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য, সে দেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য, সে দেশের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। অর্থাৎ এই যে ব্যাপারগুলো রয়েছে যে আপনি যে দেশে যাবেন, হয়তো বা আমরা বাংলাদেশ, আমরা গ্রীষ্ম অঞ্চলীয় দেশ, বেশিরভাগ সময় আমাদের গরম থাকে। এমন হতে পারে আমাদের ইউরোপে খেলা পড়লো, তো আমরা যদি হঠাৎ করে গরমকালে গিয়ে ইউরোপে খেলতে যাই, আমরা হোঁচট খাবো, কেননা আমরা ওটার জন্য অ্যাডজাস্ট না। অনুরূপভাবে ইউরোপের প্লেয়ার যদি হঠাৎ করে আমাদের দেশে খেলতে আসে, সেও হোঁচট খাবে। তো এরকম পরিস্থিতি যখন হয়, তখন সাধারণত ওই দেশে বেশ কিছুদিন আগে, 15 দিন বা 1 মাস আগে গিয়ে তারা প্র্যাকটিস করে নিজের বডিটাকে অ্যাডজাস্ট করে নেয়। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাতে করে খেলায় ভালো পারফরমেন্স পায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে শিখলাম একটি কম্পিটিশনের পূর্বে কি কি প্রস্তুতি আপনাকে রাখতে হবে। আমরা 7টি বিষয় দেখালাম, এর বাইরেও কিছু থাকতে পারে, সেগুলো আপনারা রপ্ত করে নেবেন। আর আমাদের এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের অনুষ্ঠান বিষয়ে কোনো কমেন্ট থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন, কেননা আপনাদের মতামতের ভিত্তি করে আমি আমার পরবর্তী কন্টেন্ট সাজাতে চাই এবং আমার এই অনুষ্ঠানকে ডেভেলপ করতে চাই। এটি বাংলাদেশে একমাত্র ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স চ্যানেল, যেটি থেকে আপনারা পূর্ণাঙ্গ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স সংক্রান্ত এডুকেশনাল এবং প্র্যাকটিক্যাল ভিডিওগুলো পাবেন। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।